দেখো লিসা, অনেক হয়েছে, এখন আমি 3 গুনবো। এই 3 গোনার ভিতরে যদি তুমি না আসো আমি এখান থেকে চলে যাব। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? This is you deserve. হ্যালো তামিম, আমি না এই ঘন জঙ্গলে পথ হারিয়ে ফেলেছি। আমার খুব ভয় করছে, এই ঘন জঙ্গলে একা একা আমার খুব ভয় করছে। অন্য আমার মনে হচ্ছে কেউ আমায় ফলো করছে। এক্সকিউজ মি। হু আর ইউ? হ্যালো ম্যাম, আমি জ্যাক। এই জঙ্গলে আমার একটা হোটেল আছে। যারা জঙ্গলে পথ হারিয়ে ফেলে তাদের ওই হোটেলে আমি মানে জঙ্গলের ভেতর হোটেল? হ্যাঁ ম্যাম, জঙ্গলের ভেতর হোটেল, আমার নিজস্ব হোটেল। এটা একটা ফ্রেঞ্চি হোটেল। আপনি চাইলে আমার হোটেলে রাত কাটাতে পারেন। একা এই জঙ্গলে থাকা ঠিক না এত রাতে। হ্যাঁ, এটা আপনি ঠিক কথা বলেছেন। এই ঘন জঙ্গলে একা রাত কাটানো একদম ঠিক না। হ্যাঁ ম্যাম, সেজন্যই তো বললাম। সামনেই আমার হোটেল। যদি যেতে চান আমার পিছন পিছন আসুন। ওয়াও, আপনার হোটেলটা তো খুব সুন্দর। একটা ফ্রেঞ্চি ভাইব আছে। আমার খুব ভালো লেগেছে হোটেলটা। হোটেলটা আসলেই অনেক পুরনো। আপনার যদি কোনো জিনিসের প্রয়োজন হয় আমায় ডাক দিবেন। আর প্লিজ রাত 12টার পর বাইরে বেরোবেন না, ঠিক আছে? ও নো, এটা কি? এটা তো মনে হচ্ছে কারো রক্তের ছাপ। আমি কি ভুল জায়গায় চলে এলাম? ও নো, আমাকে এখান থেকে পালাতে হবে। ও নো, এটা কি? এটা তো মনে হচ্ছে রক্ত। তার মানে কি? ও নো, এটা কিসের শব্দ? ও নো। তোমাকে নিষেধ করেছিলাম না রাত 12টার পর না বেরোতে? কিন্তু কিন্তু ওই আওয়াজ আমার খুব ভয় করছে। ওই আওয়াজটা খুবই ভয়ঙ্কর ছিল। ওটা কিসের আওয়াজ? রিয়েলি, এটা ফ্রেঞ্চি হোটেল। এখানে অনেক রকম আওয়াজ হয়। এইসব নিয়ে বাবার কিছু নেই। যাও, গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ো। যাও। তামিম, আমি ভুল করে একটা ভুতুড়ে হোটেলে উঠে গেছি। আমি খুব বিপদে আছি। প্লিজ কালকে তুমি চলে এসো এখানে। ও তামিম, আমার খুব ভয় করছে। এই হোটেলটা অনেক ভয়ঙ্কর। এটা একটা অদ্ভুত বিষয়, জঙ্গলের ভিতর হোটেল। আমার মনে হয় ও একটা ভ্যাম্পায়ার। হ্যাঁ, আমারও এটা মনে হচ্ছে ও একটা ভ্যাম্পায়ার। এখন এখন আমরা কি করতে পারি? ডোন্ট ওয়ারি, আই উইল হ্যান্ডেল ইট। দরজা খুলবে না একদম। তামিম, আমাদের তাড়াতাড়ি কিছু করা উচিত, নইলে ওই ভ্যাম্পায়ারটা। তাহলে তোরা আমার আসল পরিচয় জেনে গেছিস। আমি সত্যি একটা ভ্যাম্পায়ার। এবার তোদের কি করবি তুই? তোদের রক্ত চুষে খাবো। ও তামিম, ভ্যাম্পায়ারটা পুড়ে গেছে। জুলি, আর ইউ ওকে? জুলি, চলো এখান থেকে, আমরা এখান থেকে চলে যাই। তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন?